কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদা দেবী নারায়ণী নমস্তুতে। মা, মাগো মা, মঙ্গলময়ী মা, তুমি সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো মাগো মা। জয় মা, জয়। গুড মর্নিং, জয় মা কালী। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর। আশা করি সবার ভালো লাগবে, কারণ ভিডিও টপিক হচ্ছে কালীঘাট মন্দির। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই সময় কম, শুরু করো। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে এবং যদি কেউ মনে করেন যে পুজো দিতে আসবেন কালীঘাট মন্দিরে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। এটা আমারই দোকানের ভিডিও। তাহলে চলো এবার মন্দিরের ভেতরটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখানো যাক। ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না, কারণ মন্দির কখন খোলে, মন্দির কখন বন্ধ হয়, মন্দিরের যাবতীয় ডিটেলস সবটাই আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তাই জন্য বলছি কেউ স্ক্রিপ্ট করবে না, নাহলে কেউ বুঝতে পারবে না। ১ নাম্বার গেট থেকে ঢুকতে এখানে পড়বে রাধাকৃষ্ণের মন্দির, এবং এখানে অনেক ফুলের দোকান আছে। আপনারা যারা যারা আসবেন এখান থেকে ফুল কিনতে পারবেন আপনারা। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক উল্টো দিকেই পড়বে পরপর দুখানা শিব মন্দির। এখান থেকে দেখুন কতটা সুন্দর লাগছে মা কালী মন্দিরের চূড়াটা, পুরোটাই সোনা দিয়ে মোড়ানো। এর মধ্যে ৫১ কিলো সোনা আছে। আর দেখুন কত ভিড় মানুষের। এখানে হচ্ছে যজ্ঞ হচ্ছে, এটা হচ্ছে ৫ নাম্বার গেটের থেকে ঢুকেই বাঁদিকে। আর ডান দিকে হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বলির জায়গা। আর আপনারা যদি কেউ আসেন যে যজ্ঞ করানোর জন্য মন্দিরে, তাহলে এখান থেকে এসে যজ্ঞ করাতে পারবেন। এইটা হচ্ছে ষষ্ঠীতলা। আপনারা অনেকে এসে জিজ্ঞাসা করেন ষষ্ঠীতলাটা কোন দিকে। ২ নাম্বার গেট থেকে ঢুকেই বাঁদিকে হচ্ছে ষষ্ঠীতলা। হিন্দু ধর্মে ৫১খানা সতীপীঠের মধ্যে একটি হচ্ছে আমাদের এই কালীঘাট মা কালীর মন্দির। এটা হচ্ছে কুন্ডু পুকুর। মানুষের মুখে প্রচলিত আছে যে এই কুন্ডু পুকুরেই নাকি সতীর অঙ্গ পড়েছিল। এটা হচ্ছে নাট মন্দির, কতটা সুন্দর লাগছে দেখুন লাইটগুলো লাগানোর পর। এটা হচ্ছে মা কালীর ভোগ ঘর। আপনারা যদি কেউ মা কালীর ভোগ নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা।